আমরা এখন সবাই নামাজ পড়তে আসছি। Our fellow believers, and in fact, every single person who is in need. And Allah tells you that all this is to make things easy for you, to make you a better person. And then He says, obviously number one is taqwa, that consciousness, being able to obey Allah subhanahu wa ta'ala. We also know that when it comes to watching or looking صفات عباد الله المؤمنين. قال عز وجل إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. والله أمر نبيه তো বলো, তোমার ঈদে বিদেশের মাটিতে প্রথম ঈদের জামাতে অ্যাটেন্ড করে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে, কারণ প্রবাস জীবনে এই প্রথম আমার ঈদ। কেউই নেই, বাবা মা আত্মীয় স্বজন, আসলে সম্পূর্ণ একারাই ঈদ করছি। তো জামাতে ঈদ করে ঈদের নামাজ পড়ে একটুকু মনে হয়েছিল ঈদের আমেজ ছেড়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লন্ডন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। বিদেশের মাটিতে এই প্রথম ঈদ উদযাপন করছি। আর আজকে ঈদের দিন, ঈদের নামাজ আদায় করলাম। আপনারা দেখছেন যে এই মাঠে অসংখ্য মানুষ। আমরা আসলে খুব ভালো লাগছে যে নারী পুরুষ একসাথে আসলে এই মাঠে একসাথে ঈদের জামাত আমরা আদায় করেছি, নামাজ আদায় করেছি। এবং ফ্যামিলি নিয়ে এই যে একটা বড় একটা গেট টুগেদার, এইটা দেখে আসলে মনের মধ্যে যে ঈদের একটা আমেজ, সেইটা আসলে কাজ করবে। তো দূরে দেশে বাবা মাকে রেখে, ফ্যামিলিকে রেখে আসলে ঈদ উদযাপন করা সত্যি এটা কঠিন একটা বিষয়। তারপরও যেহেতু একাকিত্বের এই বিদেশের জীবন, সবাই যার যার মতো থাকে, কাজে ব্যস্ত থাকে, তো ঈদের এই দিনটাতে আসলেই মনের মধ্যে যখন দেখি যে সবাই একসাথে ঈদ উদযাপন করছে, তখন ডেফিনেটলি ভালো লাগে। সো এই পার্কটা অসম্ভব সুন্দর একটা পার্ক। এটা ঠিক আমাদের বাসার পাশেই এই পার্কটা অবস্থিত, অনেক গ্রিন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে লন্ডনের যে ওয়েদার, সেই ওয়েদারের কথা চিন্তা করলে আজকে আল্লাহর একটা অশেষ রহমত এই দিনটার উপরে। আপনি দেখেন কি সুন্দর সানি ওয়েদার, এবং এরকম কিন্তু সবসময় থাকে না। ইভেন গতকালকেও কিন্তু বৃষ্টি ছিল, কিন্তু আজকে ওয়েদারটা অসাধারণ সুন্দর একটা ওয়েদার। আমরা আজকে সারাদিন ঘুরবো আশা করছি। সো আমরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাবো। সো ঈদের দিনটা আমরা আজকে দেখি কীভাবে সেলিব্রেট করা যায়। চলুন আমাদের সাথে আজকে ঈদ উদযাপন করি। আর সবাইকে ঈদের শুভেচ্ছা। আর দেখেন দূরে দেখা যাচ্ছে ওরা হচ্ছে ফায়ার স্মোক করেছে। চলো। This is Tottenham Hale.
আছে, সাউথে আছে, আর সব কালারফুল ফ্লাওয়ার আছে, আর অনেক বড় বড় গাছ আছে। Drop a like and like this video. So please সবাইকে মিস করি, ভালো থেকো, সুন্দর থেকো। আজকে আমরা আসছি লন্ডনের অন্যতম বিখ্যাত একটা রয়্যাল পার্ক, যার নাম হচ্ছে রিজেন্ট পার্ক। আর আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য টিউলিপ, আর এই টিউলিপগুলো দেখে আসলে ঈদের আনন্দটা আরও বেশি বেড়ে গেল। আর আজকে পার্কে আমরা মূলত প্রথমবারের মতো এসেছি। এই পার্কের সম্পর্কে আমাদের খুব একটা আইডিয়া ছিল না, কিন্তু পার্কেতে এসে ভীষণ ভালো লাগছে আমাদের সবারই। কিন্তু সমস্যা হচ্ছে আজকে ওয়েদারটা একটু, দেখছেন যে ইংল্যান্ডে যে ওয়েদার থাকে সবসময় কিন্তু বৃষ্টি একটা ভাব, আকাশটা মেঘলা। সো যদি এই মেঘলা ওয়েদারটা না থাকতো তাহলে অবশ্যই সানি ডে হলে আজকে দিনটা আরও ভালো হতো। যাই হোক, তারপরও আজকে এই পার্কের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু মোটেও কমেনি। আমরা সেই সৌন্দর্যটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। ইউকেতে এটা হচ্ছে আমাদের প্রথম ঈদ। তো সকালে আমরা নামাজ পড়েছি জামাতে, সেটা ছিল আমাদের বাসার পাশেই একটা পার্কে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, কারণ লন্ডনে আসলে ঈদের আমেজটা যে খুব একটা বেশি আমি তা বলবো না। আর সারা রোজাটা আসলে আমরা নিজেরা যারা মুসলিম ধর্মপ্রাণ ব্যক্তি আছি তারা নিজেদের মতো করেই রোজা রেখেছি। তো শুধুমাত্র যখন জামাতে আমি ঈদের নামাজ আদায় করতে গেলাম তখনই আমার একটু ডিফারেন্ট মনে হয়েছে। তো তারপরে আজকে ওয়েদারটা সকালের দিকে একটু ভালো ছিল, কিন্তু তারপরে লন্ডনের ওয়েদারের কথা কি বলবো, এই কখনো বৃষ্টি কখনো রোদ। কি সুন্দর টিউলিপ, তাই না? আসলে আপনি সত্যি মুগ্ধ, আর এত সুন্দর করে অর্গানাইজ